কিছুদিন আগেও আসছিল, এসে সিদ্ধ ডিম দিয়ে আমড়া রান্না করেছে। এগুলো আমাদের বাড়ির গাছের আমড়া। আমড়াগুলো অনেক মিষ্টি, টক না। মানে ভোগ আমড়া যেটা আমরা বলি, ভোগ আমড়া। অনেক ধরেছে। এখানে কিছু নেওয়া হয়েছে কোরমার জন্য, আর কিছু নিয়েছি আলাদাভাবে। এটা আ খাওয়ার জন্য আরকি। স্লাইস করে কাটতে হবে। এই কাটার দায়িত্বটা আমার উপর পড়েছে। আমি আমড়াগুলো কাটছি। আমি একটা আমড়া পুরো কেটে দেখাচ্ছি। এটা আঁশ বেশি তো, সে কারণে ওই যে একটা যে কাটার আছে ছাঁচের মতো, ওটা দিয়ে হয় না। যেমন আমরা আ আপেল কাটার যেটা আছে, আপেল কাটারটা দিয়ে হয় না। খোসা ইয়েটা আঁশটা উঠে আসে। সে কারণে এটা ছুরি দিয়ে ভালো হয়। তো আমি ছুরি দিয়ে কাটছি। অনেকগুলো কেটেছি। মানে প্রায় একটা কাঁচের বাটি ভর্তি। আর এগুলো আপনি এমনি খেয়ে শেষ করতে পারবেন। মানে এতটাই সুন্দর, এতটাই মজাদার একটা খাবার। আর তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা নতুন গাছে বেশ কিছু আমড়া ধরেছিল, সেই পিচ্চি গাছটার। ওটাও আমি তুলে নিয়ে আসছি। আপু সেলাই করছে। এটা হচ্ছে গলার মাফলার প্লাস একটা ক্যাপ সিস্টেম একসঙ্গে। মাফলার উইথ ক্যাপ। অনেক সুন্দর একটি সেলাই। আপু যেহেতু সেলাই পাগল, ও যখনই সে সময় পায় সেলাই করে। এখানে করছে হচ্ছে গাছে যে কলমি শাক ছিল, কলমি শাক দিয়ে মসুর ডালের বড়া তৈরি করছে। খেতে অত্যন্ত মজাদার ছিল। ক্রিসপি এবং ভিতরটা মানে পারফেক্ট একটা স্ন্যাক্স ছিল আরকি। ইভনিং স্ন্যাক্স। রান্না, সেলাই, আপুর নির্ঘুম রাত কাটায় এই সেলাই রান্নার জন্য। ওর এতটাই নেশা। এ তো আমাদের ফাও কাজ কিছু। আ গাছ থেকে মেহেদির ডাল কিছু কেটে নিয়ে আসছি। মেহেদি বাটা হবে। ডালগুলো তুলে এনে সেগুলো একটা করে পাতা আমি এবং আমার ভাগ্নি বেছে নিয়েছি। এখন ভাগ্নির দায়িত্বে আছে হচ্ছে এটা ব্লেন্ডার করা। ও গামলা থেকে ব্লেন্ডার জারে তুলে নিচ্ছে। এটা ও ব্লেন্ড করবে। আর আমার যে জাংলিটা ভেঙে গিয়েছিল, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের নারকেল। এটা লাল নারকেল, এটাকে সৈয়দী নারকেল বলে। বেশি ধরে না। বছরে ৭-৮ টা করে নারকেল ধরে, তাও আবার পূজার সময়। আমার যে জাংলিটা ভেঙে গিয়েছিল, সেই জাংলির অপেক্ষায় এই গাছগুলো আ ছিল না। মানে জীবন যেমন বহমান সময় ও স্রোতের সাথে, ঠিক গাছগুলোও তেমনি। আমার জাংলি ভেঙে গেছে তাতে কি আছে? এটা কিন্তু মাটিতেই এরা বিস্তার লাভ করেছে। এবং দেখেন যে লাউয়ের ডগাগুলো আ ওই জাংলির যে আরেকটা জায়গা ছিল সেখান থেকে ঝুলে আছে। মানে এতটা সুন্দর লাগছে। আমি অনেকগুলো কেটেছি। আরেকটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আ আমাদের যে ছাগলের ঘরটা আছে, ওই পুরা বেড়াটা ভর্তি হয়ে গেছিল এই লাউয়ের ডগা দিয়ে। এত বড় ডগাগুলোর একদম টকটকে। আমি অনেকগুলো কেটে নিয়েছি। আজকে শাক ভাজা করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি যে ডগাগুলো কিভাবে। আমাদের জীবনও তাই। যেখানে বাধাপ্রাপ্ত হবে আরেকটা পথ অবলম্বন করতে হবে। সময় ও স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। সেটা মানুষ, পশু, পাখি, গাছপালা, জীবজন্তু সবার জন্যই। এই যে আমার জাংলি ভেঙে গেছে, ওরা অন্য পাশ দিয়ে চলে আসছে। তারপরে যে আমার যে বাগান পরিচর্যা করার যন্ত্রপাতি, কাজ শেষ করার পরে আমি এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে রাখি। আরেকটা করেছিলাম যে আমাদের চাতালের যে ২ টা চাতালের মাঝে যে গ্যাপগুলো থাকে, সেখানে আমি সবজি বীজ দিয়েছিলাম। মানে লাল শাক। তারপর হচ্ছে আ ওটা হচ্ছে আপনার 9 কিছু ফুলের গাছ দিয়েছিলাম। তো আমি এটা আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি যেদিন দিয়েছি তার ২ দিন পরে মুষলধারে বৃষ্টি এসে সবগুলো ধুয়ে নিয়ে গেছে। তারপরেও কিছু গাছ ছিল, একটু বড় হয়েছে। আজকে আমি এগুলো কেটেছি সকালবেলা। অনেক বেশি না, তারপরেও যেহেতু বড় হয়ে গেছে কাটতে হবে। তো আমার মনে হয় যে কাজ করতে গেলে কোনো স্পেস লাগে না। আপনি যেখানে সেখানে লাগাতে পারেন, যত্ন করলে রত্ন মেলে।
এবং এত শাকসবজি হয়েছে যে আমি তো খেয়ে শেষ করতে পারছি না। আমাদের এ বাড়ি, ও বাড়ি, ঢাকা সবখানেই দিতে হচ্ছে। দিয়ে, দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন। খুব বেশি জায়গা লাগে না। ইচ্ছাটাই হলো বড় এবং সময় একটু যদি বের করা যায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো নতুনত্ব নিয়ে। সে সময় পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি।